সবাই যখন নিজের কাজে ব্যস্ত ছিল তখন এই মংটি পানির রাস্তার বদলে চুপি চুপি দেয়াল বেয়ে খাবারের ঘরে যেতে থাকে, কিন্তু সিনিয়র মং তাকে দেখে ফেলে এবং এক ঝটকায় তাকে আবার পানিতে ফেলে দেয়। যা দেখে সেখানে থাকা পুরাতন মংগুলো তাকে নিয়ে হাসাহাসি করতে থাকে, আর তাই মংটি রেগে আগুন হয়ে যায়। আর তাই রাতে যখন সবাই ঘুমাচ্ছিল তখন এই মংটি কাঠে দুটি বালতির উপর লাফিয়ে লাফিয়ে তার ব্যালেন্স ধরে রাখার চেষ্টা করতে থাকে। অনেক ব্যর্থতার পর ফাইনালি সে তার ব্যালেন্স ধরে রাখতে সক্ষম হয়। পরদিন খাবার খাওয়ার সময় হলে সেই মংটি খুব সহজে এক পায়ের উপর দিয়ে লাফিয়ে সেই ভাসমান কাঠ অতিক্রম করে যায়, যা দেখে সেখানকার সবাই অনেক অবাক হয়ে যায়। দূরে দাঁড়িয়ে সিনিয়র মং সেটা দেখতে পায়, আর তাই তাদের ধৈর্য পরীক্ষা করার জন্য সিনিয়র মং এই পরীক্ষাকে আরো কঠিন করে দেয়। সে কাঠগুলোকে ছোট ছোট অংশে ভাগ করে দেয় যেন সবাই দাঁড়ানোর জায়গা কম পায়। আর এবার আগের পুরাতন মংগুলো এখন আর নিজেদের ব্যালেন্স ধরে রাখতে পারে না, এক এক করে সবাই পানিতে পড়তে থাকে। তখন সিনিয়র মং সবাইকে নতুন এক কৌশল শিখায়, কারণ মংটি জানে যার মধ্যে শেখার আগ্রহ আছে সে ধৈর্য রেখে নিরলসভাবে প্রশিক্ষণ করে সেই বাধা অতিক্রম করবেই। আর ঠিক তাই হয়। সবাই যখন রাতে ঘুমাতে ব্যস্ত তখন এই মংটি রোজ পানিতে ভেসে থাকা সেই প্রশিক্ষণটি করতে থাকে। সে অনেকবার ব্যর্থ হয়, কিন্তু কয়েকদিন সে মন দিয়ে চেষ্টা চালিয়ে যাওয়ায় ফাইনালি সে এই বিদ্যা আয়ত্ত করে নেয়, যা দেখে সিনিয়র মং তার উপর অনেক খুশি হয় এবং তাকে নতুন পরীক্ষায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। পরবর্তী ভিডিওটি দেখতে চাইলে প্লিজ সাবস্ক্রাইব।